প্রচন্ড বৃষ্টির মাঝে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় তে নিজের সমস্ত প্রাণ নিয়ে দৌড়ে যাচ্ছে। ভয় আর ঠান্ডায় তে শরীর অবশ্যই আসছে। কিছু দূর যেতে একটা শক্ত বলিষ্ঠ বুকের সঙ্গে ধাক্কা লাগে তার। ধাক্কার তাল সামলাতে না পেরে তে পড়ে যেতে নিলে সামনে থেকে শক্ত দুটো হাত তেকে নিজের সঙ্গে চেপে ধরে। তে হাত খোলা চোখে লোকটার চেহারা দেখতে দেখতে জ্ঞান হারায়। লোকটা দেখে নিজের বুকের সঙ্গে চেপে ধরে সামনে তাকায়। স্বাভাবিকের থেকে প্রায় 5 ফুট লম্বা, অর্থাৎ 9 ফুটের মতো একটা ভয়ানক ক্রিয়েচার। দেখতে কেমন অদ্ভুত, বৃষ্টিতে ভিজছে, গালগুলো বড় বড়, কি ভয়ানক দেখতে। তাড়া করছিল দেখে লোকটা নিজের চশমা খুলে সামনে তাকায়, আর ওই ভয়ানক ক্রিয়েচারটা সেখান থেকে চলে যায়। এর মাঝে লোকটার পাশে এসে তার গার্ডরা দাঁড়ায়। বস, গাড়িতে উঠুন, ক্ষমা করবেন, বৃষ্টির জন্য দেরি হয়ে গেল। সমস্যা নেই, আমাদের জঙ্গলের মাঝের ফার্ম হাউসটাই চলো। জি বস, এখন? আর এই মেয়েটাকে এত প্রশ্ন কেন করো? যা বলছি তাই করো। লোকটা আর কিছু বলতে পারলো না, কারণ তার সামনে যে দাঁড়িয়ে সে আর কেউ নয়, জিয়ন জাংকুক। এই শহরের একজন মাফিয়া, গ্যাংস্টার, বিজনেসম্যান, বলতে গেলে সবকিছুই। কালো পোশাকে ফর্সা লম্বা লোকটাকে কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। লম্বা সিল্কের চুল দিয়ে পানি গড়িয়ে পড়ছে। জাংকুকের বাহুর মাঝে থেকে বাচ্চা দেখা যাচ্ছে। জাংকুক তের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তের থেকে সে একটা ঘ্রাণ পাচ্ছে। জাংকুক নিজেকে একটু নিচু করে নেয়, তের ঘাড়ে নাক ডোবায়। অ্যামেজিং। জাংকুকের অ্যাসিস্ট্যান্ট জিহুক বলে ওঠে, জি স্যার, মেয়েটার ডিটেইলস খুঁজে বের করো, আর এই সন্ধ্যার মুহূর্তে এখানে কি করছিল সব খুঁজে বের করো। ঠিক আছে স্যার। কিছুক্ষণের মাঝে গাড়ি এসে পৌঁছায় জাংকুকের ফার্ম হাউসে। বাড়িটা একটা নির্জন জায়গায়, জঙ্গলের মাঝে। রাতের বেলায় ভীষণ ভয়ানক, তবে দিনের বেলায় অসম্ভব সুন্দর দেখতে জায়গাটা। জাংকুক তেকে 5 কোলে তুলে তার রুমে এনে বিছানায় শুইয়ে দেয়। বৃষ্টির পানিতে তের শরীর ভিজে গেছে, ওর স্কুল ড্রেস ওর গায়ের সঙ্গে মিশে আছে। তের শরীরের ভাঁজগুলো সব দেখা যাচ্ছে। জাংকুক তের দিকে ঝুঁকে যায়, তের ঠোঁটে চুমু খায়। তে কেঁপে ওঠে, তোমার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছি, কোথায় ছিলে? এভাবে আমার জীবনে আসবে আমি কল্পনাও করতে পারিনি। হঠাৎ করেই রুমটা অন্ধকার হয়ে যায়। জাংকুক তেকে জড়িয়ে ধরে। জাংকুক তার আশেপাশে ডার্ক এনার্জি অনুভব করতে পারছে। জাংকুক নিজের পকেট থেকে একটা ছোট লাঠি বের করে, যেটা বাড়ি মারার সঙ্গে সঙ্গে অনেকটা লম্বা হয়ে যায় এবং পুরো ঘর আলোকিত হয়ে যায়। আশেপাশে জাংকুক কিছু ছোট ছোট ডিমন দেখতে পায়। জাংকুক একবার জাদুতে সবগুলো ধ্বংস হয়ে যায়। জাংকুক তের চারিদিকে এবং এই পুরো বাড়ির চারিদিকে ম্যাজিক করে সুরক্ষিত করে রাখে। এর ফলে পুরো বাড়িতে ডিমনদের আসার পথ বন্ধ হয়ে যায়। জাংকুকের চোখ রাগে লাল হয়ে যায়। ওদের এত সাহস, আমার উপস্থিতি টের পেয়েও ওরা ওর ক্ষতি করতে চায়। জাংকুক তার বাড়িতে থাকা মেয়েদের মধ্যে একজনকে ডেকে তের ড্রেস পাল্টে দিতে বলে। জাংকুক নিজের জামা পাল্টে সোজা অফিস রুমে চলে যায়। সেখানে কিছুক্ষণের মাঝেই জিহোপ আসে। স্যার, আপনি যা বলেছিলেন সব রেডি, দাও। জাংকুক ফাইলটা খুলে। কিম তেয়াং তে মা বাবার একমাত্র মেয়ে, তবে বাবা এখন দুনিয়াতে নেই, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তের দেখাশোনা করে ওর মামা মামি। মামা অনেক ভালো হলেও মামির তেকে পছন্দ নয়, তবে ওদের মামির কখনো সন্তান হবে না, এজন্য তেকে তিনি তারাই না। তে ক্লাস 10-এ পড়ো একজন ছাত্রী, পড়াশোনায় অনেক ভালো, তাই তার মামা চাই তে ডাক্তার হোক। এখন তের অনেকটাই ছোট। স্কুল ছুটি হওয়ার পর কোচিং করে বাসায় ফেরার সময় তে শর্টকাট রাস্তা ধরতে গিয়ে গলিতে ঢুকে পড়ে, আর হঠাৎ বৃষ্টি শুরু হয়। তে দেখতে পায় একজন মহিলা যে কিনা বৃষ্টিতে ভিজছে। তের মায়া হয়, সে মহিলার মাথায় নিজের ছাতা ধরে, তবে মহিলা ভীষণ অদ্ভুত, কোনো কথা বলে না। তে খেয়াল করে মহিলার পা কেমন ভেঙে ভেঙে হাঁটছে। কিছু দূর যেতে মহিলা অনেক লম্বা হয়ে একটা অস্বাভাবিক ক্রিয়েচারে পরিণত হয়। তের মামা আরএম পাগলের মতো তেকে খুঁজছে। রাত এখন 10টা, বাড়িতে ফিরেছেন তিনি। হাত পা তার অবশ হয়ে যাচ্ছে। জিন, আমি পেলাম না, তেকে পেলাম না, কি করব আমি? আমার মেয়েটা কোথায় গেল? জিন, আরএমের স্ত্রী হলেন জিন। যদিও তেকে নিজের মেয়ে বলে তিনি কখনো মানতে পারেননি, কিন্তু আজ স্কুল থেকে মেয়েটা ফেরেনি, তারও কষ্ট হচ্ছে। তবে কি করা যাবে এখন? পুলিশে কমপ্লেন করা হয়েছে। রাত 11টা। টিপ টিপ করে চোখ খুলে তাকাইতে মাথাটা ভীষণ রকম ভারী হয়ে আসছে তার। তে বিছানায় হাতের ভর দিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না, তাই আবারও শুয়ে পড়ে। চোখ খুলে তাকাইতে এটা একেবারে অচেনা জায়গা। তের কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা মনে পড়ে যায়। তে ভাবে সে কি মারা গেছে। তে এক লাফে উঠে বসে। তখনই রুমের দরজা ঠেলে জাংকুক ভেতরে আসে। তে তখন খেয়াল করেনি, তবে এখন পুরো আলোতে তে বুঝতে পারে লোকটা অতিরিক্ত ফর্সা, অসম্ভব সুন্দর, তার উপরে পরে আছে কালো পোশাক। এতে তার সৌন্দর্য আরো ফুটিয়ে তুলছে। জাংকুক তের সামনে এসে বসে। কে আপনি? তোমার সবথেকে কাছের মানুষ। দেখুন, আমার মামা আমাকে খুঁজছে, দয়া করে আমাকে বাড়িতে দিয়ে আসুন। জাংকুক তের কথাই গম্ভীর কণ্ঠে আসে। তের ভয়ে গায়ের পশম দাঁড়িয়ে ওঠে। দেখুন, আমাকে দিয়ে আসুন প্লিজ, আমার ভয় করছে। তে পেছাতে থাকে। জাংকুক তের হাত ধরে টেনে নিজের উপরে নিয়ে আসে। তে ভয়ে কাঁপছে। জান, তুমি আমার, এখান থেকে পালানো সম্ভব নয়, তুমি পারবে না। এখান থেকে পালানোর চেষ্টা করলে ওরা তোমাকে মেরে ফেলবে। কারা?
যার থেকে তোমাকে আমি বাঁচিয়ে আনলাম। তের ওই ভয়ানক ক্রিয়েচারের কথা মনে পড়ে যায়। তে জাংকুককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আমাকে বাঁচান প্লিজ, উনি। জাংকুক তের ঘাট ধরে উঁচু করে নিজের মুখোমুখি করে তের ঠোঁট আঁকড়ে ধরে। প্রথমে কিছু না বুঝলেও পরে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু তে যত ছাড়াতে চাইছে নিজেকে, জাংকুক তত তেকে আঁকড়ে ধরছে। বেশ কিছুক্ষণ পর জাংকুক তেকে ছেড়ে দেয়। তে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। জাংকুক তের ঠোঁটে বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, আমার, শুধু আমার রক্তিম প্রিয়তমা। তে জাংকুককে নিজে থেকে ছাড়াতে চায়, নিজের ছোট ছোট হাত দিয়ে জাংকুকের বুকে ধাক্কা দেয়। এতে জাংকুক তের থেকে সরে না, কিন্তু প্রচন্ড রাগ হয় তার। ছাড়ুন আমাকে। ছাড়বো না। ছাড়ুন, বাড়ি যাবো আমি। যেতে পারবে না। জাংকুকের চিৎকার শুনে তে কেঁপে ওঠে। আমি তোমার অতীত ছিলাম, আমি তোমার বর্তমান, এবং আমি তোমার ভবিষ্যৎ। পারবে না তুমি যেতে, আমার থেকে দূরে যেতে পারবে না। ছাড়ুন আমাকে প্লিজ। জাংকুক প্রচন্ড রেগে তেকে একটানে নিজের নিচে ফেলে। তে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু জাংকুক ছাড়ছে না। জাংকুক একটানে তের গায়ে জড়ানো শার্টটা খুলে ফেলে। তে নিজেকে ঢাকার আপ্রাণ চেষ্টা করছে। লাভ নেই, কোনো লাভ নেই, আমার থেকে দূরে যেতে পারবে না তুমি। জাংকুক তের জামাটা দিয়ে তেকে বিছানার সঙ্গে বেঁধে দেয়। জাংকুকের নেশা ধরেছে, সে তের শরীরে নিজের ছাপ ফেলতে ব্যস্ত। তে সহ্য না করতে পেরে চিৎকার করছে। জাংকুকের প্রতিটি কামড়ে দুটো সরু সরু দাঁত তের শরীরে গেঁথে যাচ্ছে। তের চিৎকার ভেসে আসছে পুরো রুম থেকে। জাংকুক তের ঘাড়ের কাছে চলে আসে। তের ঘাড়ে নিজের সরু দাঁত বসিয়ে দিতে তে জোরে চিৎকার করে ওঠে, আর এই চিৎকারের সাথে সে জ্ঞান হারায়। তের ঘাড়ের দাঁতের ছাপ থেকে রক্ত বের হচ্ছে। জাংকুক সেখানে হাত দিয়ে রক্ত মুছে দেয়। আমার ছাপ বসিয়ে দিলাম জান তোমার উপর, এবার কেউ তোমার কাছে আসতে পারবে না জান। জাংকুক দেখে তের শরীরে তার ছাপগুলো কি সুন্দর দেখাচ্ছে। জাংকুকের ভীষণ শান্তি হচ্ছে এটা দেখে। কতগুলো বছর অপেক্ষা করালে আমাকে। জাংকুক তের হাত খুলে আবার ওকে শার্ট পরিয়ে দেয় এবং উঠে বেলকনিতে চলে আসে সিগারেট ধরায়। সে ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারিদিকে। জিয়ন জাংকুকের অন্ধকার রাজ্যে তোমাকে স্বাগতম জান। সে লম্বা চড়া মহিলা যাকে দেখে তে ভয়ে জাংকুকের বুকে জ্ঞান হারিয়েছিল, সে চেয়ারে বসা, আর তার বিপরীতে জাংকুক বসা। তবে তখন তের কাছে ঠিক যেমন ভয়ঙ্কর লাগছিল, এখন অতটাও ভয়ঙ্কর লাগছে না, বরং এই বৃদ্ধ মহিলাকে দেখাচ্ছে অসম্ভব সুন্দর, আর তার উচ্চতা স্বাভাবিক। দাদি, তুমি তেকে ভয় দেখিয়েছো? তে যে কোনো বিষয়কে অনেক বড় করে দেখে, তখন আমি ওকে ভয় দিয়ে তোর কাছে পাঠাতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু ও আমাকে বড় করে দেখেছিল, তাই একটু বেশি ভয় পেয়ে গিয়েছে। এর মানে হলো তে তার চারপাশে যে সমস্ত মনস্টার দেখতে পায়, সেগুলোকে ও স্বাভাবিকের তুলনায় অনেক বড় দেখতে পায়, যেটা ওকে আরো ভয় পাইয়ে দেয়। এর থেকে ছুটি পাওয়ার উপায় কি? উপায় আছে। ওর সঙ্গে তোকে ইন্টিমেট হতে হবে। শি ইজ আ লিটল কিড। মিসেস লিসা মৃদু হাসে। ও 16 বছর বয়স হয়ে গেলে ওর সঙ্গে তুই সম্পর্কে জড়ালে কিছু হবে না। তের চারিদিকে বিপদ, তের নিজের কোনো শক্তি নেই, কিন্তু তোদের প্রথম বাচ্চা যখন ওর পেটে আসবে, তখন ওর বাচ্চার যে শক্তি, সেই শক্তি পাবে তে। আর তোর প্রথম বাচ্চা হবে তোর রাজ্যের দ্বিতীয় রাজা, তাই ওকে বিয়ে করে নেওয়াটাই উত্তম। কিন্তু দাদি, তুমি ওকে অনেক বেশি ভয় দিয়ে ফেলেছো। আমার থেকে বেশি তোর বউ তোকে ভয় পায়, গিয়ে দেখ। তুই কি ভাবিস কিছু জানি না আমি? দাদি প্লিজ। মিসেস লিসা হাসেন। যা, একা একা মেয়েটা ভয় পাবে। কাল যখন আমি দেখেছিলাম, তখন আমি চেয়েছিলাম ওকে একটু পরীক্ষা করতে, তাই বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম। আমাকে সঠিক প্রমাণ করে মেয়েটা আমার মাথায় ছাতা ধরে। তবে আমি ওকে ভয় দেখাতে চেয়েছিলাম যেন ও দৌড়ে সামনে তোকে পায়, কিন্তু ও যে সব ভয় পাওয়া জিনিসকে এরকম বড় করে দেখে, এটা জানতাম না। আমি দেখছি কি করা যায়। ও তের মামা মামিকে যত দ্রুত সম্ভব সব বুঝিয়ে বলবি, ওরা চিন্তা করছে। ঠিক আছে। তে চোখ খুলে, ঘাড়ে প্রচুর ব্যথা করছে। সে ধীরে সুস্থে উঠে বসে। তে ভীষণ ভয় পাচ্ছে। আমি বাড়ি যাব না, এখানে থাকা যাবে না। তে উঠে ধীর পায়ে বিছানা থেকে নেমে নিচে চলে আসে। এ বাড়িতে তেমন কাউকে দেখা যাচ্ছে না। তে নিচে নেমে সোজা মেইন গেটে চলে আসে। গেট খোলার সঙ্গে সঙ্গে তে দেখতে পায় বাড়ি থেকে কিছু দূরে পুরো বাড়িটাকে ঘিরে শত শত ডিমন দাঁড়িয়ে আছে। তে শুধু একবার জাদুর গন্ডি পেরোলেই ওকে সবাই ধরে বসবে। তে সেটা দেখে এক চিৎকার দিয়ে ওঠে। চিৎকার করে তে জ্ঞান হারায়। তবে তেকে মাটিতে পড়তে দেয় না জাংকুক। এর আগে শক্ত হাতে জড়িয়ে ধরে নিজের সঙ্গে। পালাতে কেন চাইছো? পালাতে চাইলেই তো আর পালানো যায় না। এত কষ্ট কেন করো জান? আমার থেকে তুমি পালাতে পারবে না। জাংকুক সামনে তাকায়। তার দাদি দাঁড়িয়ে আছে গেটে। দাদি, ভেতরে চল, এই ক্রিয়েচারগুলোর কিছু ব্যবস্থা করা প্রয়োজন। মিসেস লিসা হাতের ইশারায় একটা ম্যাজিক করে, যার ফলে ওখানে সব ডিমনগুলো চলে যায়। কিছুক্ষণের মাঝে দিন শুরু হয়। মিসেস লিসা দরজা লাগিয়ে দেয়। ওকে শুয়ে দেয়। দিনের আলোতে কোনো সমস্যা হওয়ার কথা না। দাদি, ওর জ্বর এসেছে। কালোকে এত ভয় দেখানো উচিত হয়নি, আমারই ভুল। কিন্তু তুমি তো বলে ও অনেক বড় বড় দেখে সবকিছু। কিন্তু দাদি, ও কি সবসময় আমার ডিমন দেখতে পেত? এটা থেকে কিভাবে মুক্তি পাবে সেই পথ বলেছি। ডক্টর ডাক, ওকে ওষুধ দে। আর ও ছোট থেকে এসব ডিমন দেখতে পেত না। ও যখন তোর সংস্পর্শে এসেছে,
তখন ওর ভেতরে এসব ডিমন দেখার শক্তি জাগ্রত হয়েছে। এটা বন্ডিং কানেকশন। আমার ভীষণ চিন্তা হচ্ছে, এত বছর পর ওকে খুঁজে পেয়েছিস, একটু কসরত করতেই হবে। আর ডেভিল কিং কি কখনো ভয় পায়? তুই তো রাজ্যের রাজা। এটাই তো সমস্যা দাদি, আমি জানি আমার জন্য ওর জীবনে এত সমস্যা। ও এসব ডিমন দেখতে পায় আমার জন্য, কারণ ও আমার সোলমেট। ভালোবাসলে তার রক্ষা করাও শিখে যাওয়া যায়, চিন্তা করিস না। জাংকুক তেকে নিয়ে রুমে শুয়ে দেয়। ডাক্তার আসে কিছুক্ষণ পর। ডাক্তার আসার পর তেকে দেখে ওষুধ দেয়। ওনাকে খাবার দিবেন কিং, না হলে ওনার শরীর আরো দুর্বল হয়ে যাবে। ঠিক আছে। ডক্টর প্রেসক্রিপশন দিয়ে চলে যায়। জাংকুক তের পাশে বসে। তের ছোট হাত দুটো হাতের মুঠোয় নেয়। জাংকুকের একটা শক্তি আছে, সে মানুষের হাত ধরে বুঝতে পারে তার মাথায় কি চলছে। তের হাত ধরতেই জাংকুক বুঝতে পারে তে স্বপ্ন দেখছে, আর সেটাও ওর দাদিকে। ওই যে ওর দাদি কাল থেকে ভয় দেখিয়েছিল, সেটাই তের দুঃস্বপ্ন হয়ে ফিরে এসেছে। তে ভয়ে কাঁপছে এবং ঘুমের মাঝেই কান্না করছে। জাংকুক তেকে ধাক্কা দেয়। হেই জান, চোখ খুলো। জান। তে হঠাৎ করে চোখ খুলে জাংকুকে শক্ত করে জড়িয়ে ধরে। উনি মেরে ফেলবেন আমাকে, বাঁচান আমাকে, ওখানে অনেকগুলো কেমন কেমন জন্তু, মেরে ফেলবে আমাকে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, শান্ত হ। তে জাংকুককে জড়িয়ে নেয়, আরো নিজের কাছে নেয়। জাংকুকও নিজের শক্ত বাহু ধরে তেকে জড়িয়ে নেয়। কিচ্ছু হবে না, শান্ত হ। তে কিছুক্ষণ পর শান্ত হয়। জাংকুকের দিকে মাথা উঠিয়ে তাকায় তে। কিছু হবে না। তে আবারও জাংকুকের বুকে মুখ লগায়। ভয় করছে। বাইরে সকাল হয়েছে, দিনের আলো ফুটেছে। সত্যি আমাকে ছেড়ে যাবেন না? যাব না, কোথাও যাব না। জাংকুক তেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। জাংকুকের দাদি লিসা রুমে আসে। জাংকুক, অফিসে যাবি না দাদু? ওর খেয়াল কে রাখবে? আমি আছি, তুই যা। ও ভীষণ ভয় পাচ্ছে দাদি। এটা স্বাভাবিক, তুই চিন্তা করিস না, যা অফিসে যা। এই গল্পের শুরু 1000 বছর আগে, যখন ডেভিল কিংডমের ডেভিল কিং এর বিয়ে হয় একটা মানব কন্যার সঙ্গে। যদিও সে ছিল মানব কন্যা, তবুও তার ভিতর ছিল কিছু অদ্ভুত শক্তি। ডেভিল কিংডমের কিছু নিয়ম ছিল যেখানে উল্লেখ ছিল ডেভিল কখনো কোনো মানুষের সঙ্গে বিবাহে জড়াতে পারবে না। সেখানে কিনা স্বয়ং ডেভিল কিং একটা মানব কন্যাকে বিয়ে করে রাজ্যে নিয়ে আসে। তবে ওদের ভিতরে ভালোবাসা থাকলেও ওই ভালোবাসার পরিণাম স্বরূপ জাংকুককে পেতে হয় কঠিন শাস্তি, যেখানে তেকে মেরে ফেলার আদেশ আসে। তখন জাংকুকের দাদি তের আত্মাকে পুনরায় জন্ম নেওয়ার জন্য পাঠিয়ে দেয়। আর সেই থেকে জাংকুক এখন পর্যন্ত তের জন্য অপেক্ষা করেছে। সেই দিন তেকে ভালোবাসার শাস্তির কারণে জাংকুক এতগুলো বছর ধরে অপেক্ষা করছে তার জন্য। তে আবার মানব কন্যা হয়ে জন্ম নেবে, তাই জাংকুক পৃথিবীতে এসে নতুন করে নিজের আধিপত্য বিরাজ করে। জাংকুক একজন রাজা হওয়ার সব দায়িত্ব ভালো করে পালন করে, এর জন্য সে বরদান পায়। তের পরের জন্ম ঘটার 16 বছরে জাংকুক থেকে খুঁজে পাবে। যে কোনো ভাবে তেই জাংকুকের কাছে যাবে। যা ছিল ভাগ্যে লেখা সব হয়েছে। জাংকুকের কষ্টের অবসান ঘটেছে। জাংকুক এখন হয়তো একটু আলো দেখতে পাবে তার জীবনে। এত বছরের কষ্ট জাংকুককে কঠিন পাথর বানিয়ে দিয়েছে। আজ হয়তো সেই পাথরে নতুন ফুল ফুটবে। এই মুহূর্তে জাংকুকের সামনে বসে আছে তের মামা মামি। সবকিছু শুনে তারা স্তব্ধ হয়ে গেছে। মিসেস লিসা ক্ষমতা রাখে অতীত দেখানো। স্বপ্নে তিনি তের মামা মামিকে দেখান। এটাও দেখান তের জাংকুকের ভালোবাসার শাস্তি, যার ফলে তের বাবা মা তার জন্মের সময় মারা যায়। তের মামি নীরবতা ভেঙে বলে ওঠে, তাহলে ওদের বিয়েটা কবে হবে? আজই। কিন্তু লিসান্ডি এত দ্রুত? মিসেস লিসা হাসেন। হ্যাঁ, অনেক দ্রুতই, কিন্তু আমার দাদু ভাই যে যন্ত্রণা ধরে ভোগ করছে তার সামনে কিছুই না। কথাটা ঠিক বলেছেন। তাহলে আমরা যাই এখনই সবকিছু তৈরি করতে। ঠিক আছে। বিকালে তের ঘুম ভাঙে। এখন সে ভালো আছে, তবে ভালো থাকাটা বেশিক্ষণের জন্য নয়। হঠাৎ করে তাকে সাজানোর জন্য মানুষ এসেছে। তে অবাক হয়ে তাকিয়ে আছে। তোমরা কারা? মা, কেমন আছিস? আরেমের কণ্ঠ শুনে তে উঠে দাঁড়ায়। মামা। তে মা। তে আরেমকে গিয়ে জড়িয়ে ধরে। মামা, আমি বাড়ি যাব। মারে, বিয়েটা করে নে। মানে? আরেমের অদ্ভুত ক্ষমতা আছে। তিনি থেকে ছোট থেকে বাধ্য মেয়ের মতো মানুষ করেছে। তেকে যা বলে তে তাই শুনে। এখানেও আরেমের কথাই না বলতে পারেনি তে। কিছু মেয়ে এসে তেকে সাজিয়ে দিয়ে যায়। সন্ধ্যাবেলায় তে আর জাংকুকের বিয়ে হয়ে যায়। বিয়ের পর আরেম জিন তাদের বাড়িতে চলে যায়। জাংকুক ফার্ম হাউস থেকে তেকে নিয়ে তার মেনশনে যাবে। একটা গাড়িতে জাংকুক আর তে বসে আছে। ওদের গাড়ির উদ্দেশ্য জাংকুকের মেনশন। তেকে বিয়ে সাজে পুতুলের মতো দেখাচ্ছে। জাংকুক করা ম্যাজিকের কারণে তে দেখতে পাচ্ছে না তার চারিদিকে সব ডিমন তার দিকে তাকিয়ে আছে। তে নিচু হয়ে বসে আছে। জাংকুক তের হাতে হাত রাখে। তে কেঁপে ওঠে। জাংকুকের ওই চাহনি তের ভেতর উথাল-পাথাল করে দিচ্ছে। জাংকুক কিছু বলার আগে গাড়ি তাদের বাড়িতে প্রবেশ করে। জাংকুক বেরিয়ে আসে তের হাত ধরে। তে সামনে তাকিয়ে আছে। জাংকুক তের কপালে চুমু খায়। তে বেখেয়ালি তাকিয়েছিল সামনের দিকে। জাংকুকের কিস পেয়ে একটু কেঁপে ওঠে। জাংকুক একটু হাসে। চলো। জাংকুক তের হাত ধরে ভিতরে প্রবেশ করে। মিসেস লিসা ওদের ওয়েলকাম করে। তে একটু কমফোর্ট ফিল করে এবার। পুরো রুম লাল গোলাপ আর মোমবাতি দিয়ে খুব সুন্দর করে সাজানো। তের ভীষণ পছন্দ লাল গোলাপ। তে বসে আছে। জাংকুক রুমে নেই। তের একটু নার্ভাস লাগছে।
জাঙ্কুক রুমে এসে দেখে তে বসে আছে। সে নিজের ভাবনায় বিলীন। জান, গোসল করে ফ্রেশ হয়ে আসো। তে একটু কেঁপে ওঠে। সে মাথা নাড়িয়ে ওয়াশরুমে চলে আসে। ফ্রেশ হয়ে হালকা জামা পরে তে বেরিয়ে দেখে জাঙ্কুক শুধু প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ব্রাশ করছে। তের হৃদস্পন্দন গতি বেড়ে যায়। জাঙ্কুকের জিম করা বডি কি অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাকে। জাঙ্কুকের বুকের উপরে বিন্দু বিন্দু পানি জমে আছে। তের গলা শুকিয়ে আসে। জাঙ্কুক বুঝতে পারছে তার ভালোবাসা যে তার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক হাতের ব্রাশটা রেখে তের কাছে এগিয়ে আসে। তে পেছাতে পেছাতে দেয়ালে ঠেকে যায়। জাঙ্কুক তের গালে চুমু খায়। তে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক থেকে কিছু বলতে না দিয়ে ওকে সোজা পাঁচ কোলে তুলে বিছানায় নিয়ে আসে। তেকে শুয়ে নিজেও তের উপরে শোয়। আর ইউ রেডি? তে নীরব। নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবে জাঙ্কুক তের ঠোঁটজোড়া দখল করে নেয়। তে চোখ বন্ধ করে নেয়। তে হাত রাখে জাঙ্কুকের উন্মুক্ত বুকে। অজানা সুখে জাঙ্কুকের চোখ বন্ধ হয়ে আসে। সে একটানে তের শরীরে থাকা জামাটা খুলে ফেলে। তে লজ্জায় জাঙ্কুকে জড়িয়ে ধরে। জাঙ্কুক তের ঘাড়ে চুমু দেয়। তের গলায় তার দাঁতের ছাপ বসে যায়। তে চোখ বন্ধ করে জাঙ্কুকের বাহু খামচে ধরে। জাঙ্কুক তের পুরো শরীরে নিজের ঠোঁটের ছোঁয়া দেওয়া শুরু করে। তে প্রতিবারই কেঁপে উঠছে। প্রতিবারই তের ভেতরে শিহরণ দিয়ে উঠছে। কিছুক্ষণের মাঝে পুরো রুম ভরে যায় জাঙ্কুক আর তের মধুর শব্দে। তের শরীর জাঙ্কুকে নিতে নারাজ হলেও জাঙ্কুক কোনোভাবে তেকে মানিয়ে নেয়। অগোছালো এলোমেলো চুল, মুখে ঘামে ভরে আছে। তে অগোছালো ভাবে শুয়ে আছে। জাঙ্কুক তের ঠোঁটে চুমু খায়। তেকে উঠে ওয়াশরুমে নিয়ে আসে। ওকে গোসল করিয়ে দেয়। ভালোবাসি জান। তে আধখোলা চোখে জাঙ্কুককে দেখে। এই পুরুষটাকে কি অসম্ভব সুন্দর দেখাচ্ছে। তে আস্তে ধীরে চোখটা বন্ধ করে নেয়। সময় পার হয়। তেকে যতটা সম্ভব নিজের কাছে কাছে রাখে জাঙ্কুক। কিছুদিন আগে ডক্টর জানিয়েছে তে প্রেগনেন্ট। এখন আর জাঙ্কুকের কোনো ভয় নেই। তেও বাচ্চা পেটে আসার পর রিবনদের দেখে ভয় পায় না। তেরও ধীরে ধীরে সব কথা মনে পড়ে। মিসেস লিসা নতুন বাবু আসার খবর শুনে পার্টি দেয়। সবাই মিলে সুখে আছে। সব ডার্ক এনার্জিকে পার করে তে হয়ে উঠেছে জাঙ্কুকের রানী। এক রক্তিম চন্দ্ররাতে জন্ম হয় তে আর জাঙ্কুকের সন্তান। একটা ছেলের জন্ম দেয় তে। নাম রাখা হয় জিয়ন্তিকুক। তে ছেলেকে কোলে নিয়ে শুয়ে আছে। জাঙ্কুক তের কপালে চুমু খায়। আমার সকল মুশকিল আসান। যখন থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী হয়েছো। তে মিষ্টি হাসে।